আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে নোয়াখালীতে আছি। নোয়াখালী সেনবাগ থেকে গাজীরহাটের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1000 মানুষের খাবার রান্না করার জন্য বাজার করে নিয়েছি এবং সেখানে গিয়ে আমরা একটা শুকনো জায়গার ব্যবস্থা করেছি, যেখানে গিয়ে আমাদের একটা স্বেচ্ছাসেবী টিমের সঙ্গে অ্যাড হয়ে ওখানে আমরা কিছু খাবার রান্না করব। সেই খাবারগুলো আসলে কিছুদিন যাবৎ শুকনো খাবার খেতে খেতে মানুষের মধ্যে একটা তিক্ততা ভাব চলে এসছে, যার কারণে আমরা খাবার রান্না করতে চাচ্ছি এবং চেষ্টা করব সেই খাবারগুলো প্রতিটা পরিবার, বিশেষ করে আসলে সেনবাগের ভিতরে ত্রাণগুলো আসলে এভাবে পৌঁছায়নি, যার কারণে অনেকেই ত্রাণ সহায়তা আসলে পায়নি। এ কারণে আমাদের কাছে বেশ কিছু ফোন কল আসতেছিল যে আমরা ত্রাণ সহায়তা বিশেষ করে সেনবাগের ভিতরে থেকে গাজীরহাট বা এর আশেপাশে অঞ্চলগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছায়নি, অনেকে 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে আছে। তো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না করে তাদের মাঝে খাবারগুলো বিতরণ করতে, এবং এটি আমরা কন্টিনিউ করব। যে কয়দিন প্রয়োজন হয় আমরা সেনবাগের আশেপাশে প্লাস নোয়াখালীর অন্যান্য অঞ্চলেও আমরা ত্রাণ সহায়তা প্রদান করবো। আমরা ইতিমধ্যে গত 4 দিন ফেনীতে কাজ করে আসছি। সেখানে আমরা চট্টগ্রাম থেকে একটি বোট নিয়ে এসে 4 দিন উদ্ধার কাজ প্লাস ত্রাণ সহায়তা দিয়ে আমরা গতকাল নোয়াখালীতে এসেছি এবং এসে আমরা প্রতি থেকে বিশেষ করে আমরা সবাই টিম মেম্বার শাকিল, আপনারা লক্ষ্মীপুর কথা বলতেছেন, আমাদের জন্য সবাইকে দিতে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।